সকালের শান্ত গ্রাম কুড়িগ্রামের গোড়াই আনন্দবাজার এলাকায় তখনও পুরোপুরি জেগে ওঠেনি দিন, কিন্তু হঠাৎ করেই সেই নীরবতা ভেঙে যায় এক অদ্ভুত খবরে। নিখোঁজ এক নারীকে নাকি দেখা গেছে তেঁতুল গাছের মগডালে। সকাল থেকেই ৬০ বছর বয়সী সাজেদা বেগমকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। একে একে আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই মিলে খোঁজ শুরু করে। কোথাও নেই, কোনো হদিস নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছেন তিনি। হঠাৎ করেই এক প্রতিবেশীর চোখ পড়ে বাড়ির পাশের বিশাল এক তেঁতুল গাছের দিকে, আর তারপরেই চমকে ওঠে সবাই। তেঁতুল গাছের একেবারে মগডালে বসে আছেন সাজেদা বেগম, কখনো বসে কখনো শুয়ে, এক অদ্ভুত ভঙ্গিতে। মুহূর্তেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা আর কৌতূহল। কেউ ভাবছে অলৌকিক কিছু, কেউ আবার আতঙ্কে হতবাক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। শুরু হয় উদ্ধার প্রস্তুতি, কিন্তু ঠিক তখনই পরিস্থিতি নেয় নাটকীয় মোড়। সবাই যখন তাকিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি, ঠিক সেই মুহূর্তে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতার দিকে সবাই যখন তাকিয়ে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে সাজেদা বেগম গাছের মগডাল থেকে পাশের পুকুরে দেন লাফ। চারিদিকে চিৎকার, হইচই। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হয়ে ওঠে থমথমে। দ্রুত পদক্ষেপ নেয় ফায়ার সার্ভিসের সদস্যরা। কিছুক্ষণের মধ্যেই পানি থেকে তাকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে কেন তিনি গাছে উঠেছিলেন, কী কারণে এমন অদ্ভুত আচরণ, এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে পুরো এলাকায়। নিউজ ডেস্ক, বাংলা টিভি।